ভারত পাকিস্তানের বাপ ছিল, ভারত পাকিস্তানের বাপ আছে এবং ভবিষ্যতেও ভারত পাকিস্তানের বাপ থাকবে। এই যে জার্সি, এই যে ইন্ডিয়ান জার্সি, আমাদের টিম, এই দেশ, এই ইন্ডিয়াকে কখনোই তাদের মাথা নত হতে দেয়নি আর দেবে না। আজকে পাকিস্তানকে একতরফা হারিয়ে দিয়েছে বন্ধুরা ভারতীয় দল। 61 রানের বড় মার্জিনে পাকিস্তানকে নেস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। ভাই আমি সকালবেলায় বলেছিলাম এই পাকিস্তান টিমের মধ্যে সেই দমটা নেই। এই পাকিস্তান দল আমাদের ভারতীয় টিমের সামনে চুনো পুঁটি। আজকে সেটা আবারও প্রমাণ হলো। 176 রান টার্গেট দিয়েছিল পাকিস্তানকে, 114 রানে গটিয়ে গিয়েছে। 61 রানের বড় মার্জিনে ভারতীয় দল পাকিস্তানকে পুরো হারিয়ে দিয়েছে বন্ধুরা। মানে কি ম্যাচ হলো, মানে আমরা কি ভাবছিলাম এই পাকিস্তানি স্পিনাররা আমাদেরকে শেষ করে দেবে। ভাই আজকে ঈশান কিষান এত মারা মেরেছে পাকিস্তানি স্পিনারদের, কি মানে বলেই বন্ধুরা বুঝাতে পারবো না। আজকে এত মারা মেরেছে, মানে এই পাকিস্তান টিমের জন্য এরা আমাদের ভারতের উপরে কথা বলে। এরা কখনোই আমাদের ভারতের সাথে কম্পিটিশন করতে পারতো? মানে এদেরকে কেউ মানে এরা নিজেরাই নিজেদের মনে করে কত বড় কি, হাম इंडिया को ये कर देंगे, हम इंडिया से जीत जाएंगे जनाब, हम इंडिया से जीत जाएंगे। আর আজকে ভারতীয় দল আবারও প্রমাণ করলো পাকিস্তানকে নেস্তানাবুদ করে যে ভারত আসলে হচ্ছে পাকিস্তানের বাপ। মানে সত্যি বন্ধুরা অসাধারণ লাগলো। আমাদের টিম আমাদের মান সম্মানটা আজকে বাঁচিয়ে দিল। প্রথমে ঈশান কিষানের 40 বলে 77 রান, তারপরে আমাদের বোলাররা প্রথম ওভার থেকে সাহেবজাদা ফারহানকে হার্দিক আউট করলো। ওদিকে জসপ্রীত বুমরা আমাদের মানে অসাধারণ প্রত্যেকটা বলার। আজকে বলারদের জন্য স্পেশালি থ্যাংক ইউ যে ভাই আজকে বলাররা এত ভালো বোলিং করেছে। আজকে এই মান সম্মানের লড়াইটা আজকে আমাদের এই জার্সি, এই ভারত, এই আমাদের দেশ, এই দেশকে মাথা নত হতে দেয়নি আমাদের টিম। সত্যি বন্ধুরা দিল সে স্যালুট ভারতীয় দলকে। এবং আবারও পাকিস্তানকে বলবো, ভাই তোরা বয়কট করে দিচ্ছিলি, ম্যাচ বয়কট করে দিতিস, তোরা কেন খেলতে আসলি? নিজেদের বেজ্জতি নিজেরাই আবার করলি তো, তোরা কেন খেলতে আসলি? ভাই বয়কট করে দিলে তোদের মান সম্মানটা বেঁচে যেত, কিন্তু তোরা খেলতে আসলি, তোরা আসল বাপকে চিনলি। আর আজকে ভারতীয় দল তোদের আবারও প্রমাণ করলো যে ভারত তোদের আসল বাপ। আর ভারতের সাথে যখনই পাকিস্তান খেলতে আসবে এমন করেই পাকিস্তানকে নেস্তানাবুদ করবে ভারতীয় দল। কি বলবে বন্ধুরা আজকের এই ম্যাচ নিয়ে, ভারতীয় দলের অসাধারণ পারফরমেন্স নিয়ে? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটা অবশ্যই ফলো করে দেবে। প্রত্যেকটা ভারত পাকিস্তান ম্যাচে একটা করে অফিসিয়ালি ভারতীয় প্লেয়ারদের মধ্যে পাকিস্তানের বাপ হিসেবে স্বীকৃতি পায়। প্রথমে বিরাট কোহলি ছিল, তারপরে এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচে অভিষেক শর্মা ছিল, তারপরে ফাইনালে তিলক বর্মা, আর আজকে অফিসিয়ালি ভাবে পাকিস্তানের নতুন বাপ কে হলো? ঈশান কিষান। আমাদের ঈশান কিষানকে আজ থেকে পাকিস্তানের অফিসিয়ালি বাপ বলবে বন্ধুরা নেক্সট ম্যাচ পর্যন্ত। না মানে 15 वाला मैच चाहिए आगाजी, 15 वाला मैच घुसा दिया अंदर। খেলার ক্ষমতা নেই, খেলার অকাত নেই। এর থেকে তো ভালো ভাই এই পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচটা বয়কট করে দিত, এদের মান ইজ্জত বেঁচে যেত। এরা নিজেদের মান ইজ্জত নিজেরাই ডোবালো। কেন খেলতে আসলি ভাই? তোরা পারবি না, তোরা জানতিস, তারপরেও তোরা কেন খেলতে আসলি? নিজেদের মান ইজ্জত ডোবানোর জন্য? বন্ধুরা কি বলবে এই পাকিস্তানকে? খেলার ক্ষমতা নেই, খেলার যোগ্যতা নেই। 15 वाला मैच चाहिए आगाजी, 15 वाला मैच চালা ভিকারিও। পাকিস্তানের বিরুদ্ধে 175 রান করলো ভারত। পাকিস্তানকে হাইয়েস্ট রান চেস করতে হবে 176। সর্বকালের সেরা টি20 ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে হাইয়েস্ট রান কিন্তু ভারত করে ফেলেছে 175 রান। কিন্তু বন্ধুরা রানটা কি বড্ড কম হয়ে গেল না? এই রানটা তো প্রায় 200 ধাক্কায় বা 195, 90 বা 210-15 হতে পারতো বন্ধুরা। যে উইকেটে সবাই আশা করেছিল অভিষেক শর্মা রান করবে, অভিষেক শর্মা প্রথম ওভারে আউট। অভিষেক শর্মা প্রথম ওভারেই সালমান আলী আগার বলে আউট হয়ে যাওয়ার পর 0 রানে ভাই ঈশান কিষান যে উইকেটে 40 বলে 77 রান করে 190 রানের উপরে স্ট্রাইক রেট, সেই রানটা ভারত কেন 190 বা 200 করতে পারলো না বন্ধুরা? আমাদের তিলক বর্মা আজকে রান করতে পারেনি, সূর্যকুমার যাদব রান করতে পারেনি, হার্দিক পান্ডা এসেই প্রথম বলে আউট হয়ে গেল। ও তো ভাগ্য ভালো রিঙ্কু সিং লাস্ট ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে 2 4 1 6 মেরেছিল বলে 175 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে ভারত। আজকে পাকিস্তান কিন্তু মাস্টার প্ল্যানিং এ লেবেছিল বন্ধুরা। আমরা প্রায় দিন বলেছিলাম, মানে 3-4 দিন আগে থেকে আমরা বলছিলাম পাকিস্তান ভারতকে কিন্তু স্পিনে ফাঁসাতে চাইবে। 6টা স্পিনিয়ার বল করেছে আজকে পাকিস্তানের।
শাহিন শাহ আফ্রিদি সেকেন্ড ওভার এবং 20 নম্বর ওভার বল করেছে, বাদ বাকি 18 ওভার পাকিস্তানের স্পিনার বোলিংরা বল করে ভারতকে কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রে কন্ট্রোল করেছিল। তারপরে বলবো বন্ধুরা, উইকেট কিন্তু খুবই কঠিন, ব্যাটসম্যানদের জন্য খুবই খুবই কঠিন বন্ধুরা। বল স্পিন হচ্ছে, বল টান হচ্ছে, বল লো হচ্ছে। ভারতের কাছেও কিন্তু কুলদীপ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলের মতো বলাররা আছে বন্ধুরা। এই 175 রানটা ডিফেন্ড করতে হবে, সর্বকালের সেরা রান, মানে হায়েস্ট রান। পাকিস্তানকে এই রানটা চেস করতে গেলে হায়েস্ট রান চেস করে ভারতকে জিততে হবে। তারপরে বন্ধুরা বলবো, উইকেটটা কঠিন হলো, ভারত কিন্তু 25 থেকে 30 রান কম করেছে আমার মতে। কি মনে হয় বন্ধুরা, পাকিস্তানকে এই 175 রান চেস করতে পারবে, না ভারত এই রানটা ডিফেন্ড করে ম্যাচটা জিতবে? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাও কমেন্ট করে।